হ্যালো এভরিওয়ান, আজ আমরা মূলত রাইটিং টাস্ক 1 জেনারেল টেস্টের ক্লাসটা করব। সো রাইটিং টাস্ক 1 এর জেনারেল টেস্টে আমাদেরকে একটা লেটার লিখতে হয়, রাইট? অ্যাপ্লিকেশন। এখন এই লেটার লেখার টাইমে আমাদেরকে দুইটা প্রবলেম আমরা ফেস করি। একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে প্রবলেম সেটা হচ্ছে কি, আমরা টোনটা সেট করতে পারি না। যে ফর্মাল লেটার আমাদের একটা আসে আমাদের ফর্মাল লেটার, আর একটা আসে কি আমাদের ইনফর্মাল লেটার, রাইট? এখানে যেমন আছে দেখেন স্ক্রিনে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটারের মধ্যে আমাদের একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফর্মাল লেটার লেখার সময় আমরা যে টোনগুলো ইউজ করব, ইনফর্মাল লেটার লেখার সময় যাতে আমরা ওই টোনগুলো ইউজ না করি। কেন বলুন তো? আমরা ফর্মাল লেটারগুলো আমরা কাদের কাছে লিখি? আমাদের স্যারদের কাছে লিখি, বা যে কোনো অফিসিয়াল কাজে আমরা লিখি। আর ইনফর্মাল লেটারগুলো সাধারণত আমাদের টিচার, আমাদের ফ্রেন্ডদের কাছে লিখি। কারণ আমাদের ফ্রেন্ডদের কাছে আমরা যে টোনে আমরা কথা বলবো, অবশ্যই আমাদের টিচারের সাথে আমরা সেই টোনে কথা বলবো না। তখন আসলে টোনগুলো আসলে কী ধরনের হওয়া উচিত, ডিফারেন্সটা কি দুটার মাঝখানে, সেটাই আমরা আসলে একদম পয়েন্ট বাই পয়েন্ট দেখানোর চেষ্টা করব। লাইক দ্য ফার্স্ট ওয়ানের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন ফার্স্ট ওয়ান হচ্ছে বিগিনিং। এখানে কি বলছে? বিগিনিং। বিগিনিংয়ে আমরা যখন ইনফর্মাল লেটার লিখব, তখন আমরা ডিয়ার দিয়ে শুরু করতে পারি। ডিয়ার দিয়ে আমরা ফার্স্ট নামটা লিখতে পারি। ধরেন আপনার ফ্রেন্ডের নাম সাপোজ জাহেদ, সো আপনি লিখতে পারেন যে ডিয়ার জাহেদ, ডিয়ার জয়। ঠিক তেমনি করে ইনফর্মাল লেটার যখন আমরা শুরু করব, তখন কিন্তু ফর্মাল লেটার যখন আমরা শুরু করব, তখন ফর্মাল লেটারটা আমরা কারোর নাম ধরে বলতে পারবো না, রাইট? কারণ আমরা আমাদের টিচারের কাছে লিখবো বা আমাদের কোনো অফিসিয়াল কাজে লিখবো। তো সেক্ষেত্রে বিগিনিংটা একটু ডিফারেন্ট হবে। কি হবে সেক্ষেত্রে বিগিনিংটা বলেন তো? সেক্ষেত্রে বিগিনিংটা হতে পারে এরকম যে ডিয়ার স্যার আর ডিয়ার ম্যাডাম, এই ধরনের বিগিনিং হবে। খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আবার এখানে যদি আপনি ডিয়ার স্যার ম্যাডাম লিখে ফেলেন ইনফর্মাল লেটারে, তাহলেও কিন্তু হবে না, ঠিক আছে? ফ্রেন্ডলি গ্রিটিংস থাকতে হবে। গ্রিটিংটা কেমন থাকতে হবে? ফ্রেন্ডলি, ঠিক আছে? যেমন আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল। আপনি গ্রিটিং করলেন যে আপনি ভালো আছেন বা এই ধরনের কিছু। ফর্মাল লেটারে কিন্তু আমরা এটা লিখি না যে স্যার আপনি ভালো আছেন, আশা করি স্যার আপনি ভালো আছেন, এই ধরনের কিছু আসলে লেখা হয় না। একদম ডিরেক্টলি কথাবার্তা বলা হয়, হ্যাঁ? সো নো গ্রিটিংস নেসেসারি, কোনো গ্রিটিংসের আসলে দরকার নেই ফর্মালে। কন্ট্রাকশনস। কন্ট্রাকশনস হচ্ছে যেমন আমরা এই কন্ট্রাকশনসগুলো ইউজ করতে পারি, যেটা আমরা সাধারণত আমাদের একাডেমিক ইউজ করতে পারি, যেমন ডিডন্ট, কুডন্ট, দার্স, ঠিক আছে? কিন্তু আমরা যখন ফর্মাল লেটার লিখব, তখন কিন্তু আমরা কনস্ট্রাকশন ইউজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। তখন আম না বলে আই অ্যাম, ডিডন্ট না বলে ডিড নট, হ্যাঁ? এটা মাথায় রাখতে হবে। তারপরে কোয়েশ্চেন্স। আমরা কিন্তু চাইলে আমাদের ফ্রেন্ডদেরকে কোয়েশ্চেন করতে পারি যে তুমি কি আমার জন্য এটা করে দিবে কিনা, হ্যাঁ? আমার একটা কাজ আছে, ক্যান ইউ ডু দ্যাট ফর মি? হ্যাঁ, আমরা এটা চাইলে কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারি, যেমন ডু ইউ রিমেম্বার, হোয়াই ডোন্ট ইউ ডু দ্যাট? এই ধরনের কোয়েশ্চেন আমরা চাইলে আমাদের ফ্রেন্ডদেরকে করতে পারি। কিন্তু একটু যদি আমরা নর্মাল চিন্তা করি, আমরা কি আসলেই কি ফর্মাল লেটারে আমরা যাদেরকে আমাদের টিচার বা আমাদের অফিসিয়াল কাজ, তাদেরকে আমরা আসলে কি কোয়েশ্চেন নর্মালি আমরা কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করি, ঠিক আছে? ইনস্টেড আই উড লাইক, ইনস্টেড অফ ক্যান আই হ্যাভ, ঠিক আছে? আমরা আই উড লাইক বলি, আই উড লাইক টু ডু দ্যাট, হ্যাঁ? ইনস্টেড ক্যান আই হ্যাভ দিস, এটা না বলে আই উড লাইক টু হ্যাভ দ্যাট, এই ধরনের কিছু আমরা বলি। সো জেনারেলি আমরা কোয়েশ্চেন অ্যাভয়েড করি। এরপরও যদি করতে হয় তাহলে আই উড দিয়ে আপনারা করতে পারেন। আচ্ছা, এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন। এখন এক্সক্লেমেশন মানে কি বলেন তো? এখন এক্সক্লেমেশন মানে হচ্ছে যে আমরা সাইন অফ এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক যেটা বলে থাকি, সাইন অফ এক্সক্লেমেশন যে আমরা ইউজ করি, এই যে এটাকে, সেটাকে আমরা এক্সক্লেমেশন বলি, হ্যাঁ? তো আমরা চাইলে কিন্তু এই ধরনের কথা বলতে পারি। ওয়াও, আই ওয়াজ ভেরি হ্যাপি ফর ইউ দ্যাট ইউ ওন দ্য ম্যাচ আর্লিয়ার দেন আই থট ইট ওয়াজ। এ ধরনের আমরা এক্সক্লেমেশন চাইলে ইউজ করতে পারি, যে আমরা অবাক হয়েছি। হ্যাঁ, কিন্তু আসলে ফর্মাল লেটারে আপনি চাইলে সাইন অফ এক্সক্লেমেশন আপনি আসলে ইউজ করতে পারবেন না, হ্যাঁ? ডোন্ট ইউজ দ্যাট। লিঙ্কিংয়ের ক্ষেত্রে খেয়াল করেন, লিঙ্কিং এটা 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 একটা বিস্তৃত একটা টপিক আসলে। লিঙ্কিং, কোন ধরনের লিঙ্কিং আপনি ইনফর্মাল ইউজ করতে পারবেন, কোন ধরনের লিঙ্কিং আপনি ফর্মাল ইউজ করুন। তবে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আজকে, ছোট ভিডিও। এরপর যদি আপনারা যদি আরও একটা লিস্ট পেতে চান, আপনি এই বইটাতে পাবেন, আমাদের যে বইটা থেকে এখন পড়াচ্ছি, দ্য রাইট লেটার, যে এখানে হচ্ছে ওয়েল, এনিওয়ে, সো, অ্যান্ড এই ধরনের কথাগুলো আমরা কি বলতে, ওয়েল, লেটস গো, এনিওয়ে, ফরগেট ইট, তাই না? আমরা ফ্রেন্ডদের সাথে আমরা এই ধরনের কথা বলি ইনফর্মালে। সো এই ধরনের কথা আপনি চাইলে বলতে পারেন, সো লেটস ডু দ্যাট, সো এই ধরনের কথা বলতে পারি। কিন্তু আমরা যখন
ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা যখন ইউজ করি তখন কিন্তু আমরা অনেক অফিসিয়াল লিঙ্কিংস আমরা ইউজ করতে হয়, সাপোজ হাউএভার, কনসিকুয়েন্টলি, অলসো, হ্যাঁ এগুলো ইউজ করি। আরেকটা আছে কি দেখেন তো, ফ্রেজেসের ক্ষেত্রেও আপনাকে কিন্তু কনসার্ন থাকতে হবে যে কোন ফ্রেজগুলো আমরা কোথায় ইউজ করব, তাই না? হ্যাড এ গ্রেট টাইম, দেখেন এটা আপনারা মনে করতে পারেন যে এটাকে ফর্মালিতে ইউজ করা যায়, হ্যাঁ কিছুটা, বাট নট এক্স্যাক্টলি, তাই না? couldn't have asked for, তাই না? couldn't have asked for, back to normal, হ্যাঁ আমরা যেমন এখন বর্তমান যে আমাদের কোভিড সিচুয়েশনটা চলে, এভরিথিং ব্যাক টু নর্মাল। আসলে যখন আমরা এত ডিরেক্টলি কিন্তু আমরা চাইলেও আমাদের ফর্মাল লেটার ইউজ করতে পারবো না, তখন কি ধরনের ইউজ করতে পারবো দেখেন, উইথ রিগার্ড টু, অ্যাপ্লায়েন্সেস, হ্যাঁ আরও কি কি আছে, it was installed the following day, fell to, procedure, he assured, report the issue, contracted, under warranty, I am entitled to, replacement, phone me personally। সো এই ধরনের কথাগুলো আমরা চাইলে আমাদের ফর্মালে ইউজ করতে পারবো। আচ্ছা, এন্ডিং, এখন আমরা যখন শেষ করি তখন আরেকটা প্রবলেম হয়, বিশেষ করে বিগিনিং এবং এন্ডিং স্টুডেন্টরা বেশি ভুল করে। সো এন্ডিং হচ্ছে কি বলতে পারি, হোপ টু সি ইউ সুন, তারপর আমরা ফার্স্ট নেম দিয়ে শেষ করে বলতে পারি, আমাদের ফার্স্ট নেম এখানে হবে, ঠিক আছে? কিন্তু আমরা যখন ফর্মাল লেটার শেষ করব তখন কিন্তু আমরা হোপ টু সি ইউ সুন এই ধরনের কথা, কারণ আমরা ফর্মাল লেটার কখন লিখি, আমাদের কোনো প্রয়োজন, আমরা কিছু চাওয়ার জন্য আমরা ফর্মাল লেটারটা লিখি, তাই না? তখন আমরা বলতে পারি কি এন্ডিংয়ে, আই অ্যাওয়েট ইউর প্রম্পট রেসপন্স, আমরা রেসপন্সের জন্য আমরা ওয়েট করছি, তাই না? সাপোজ আপনি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, ওরা যে টাইমটা দিয়েছে আপনি সেই টাইমে ভর্তি হতে পারছেন না, হ্যাঁ আপনার কয়েকদিন সময় প্রয়োজন, হ্যাঁ আপনি এখন ওদের থেকে সেটা জানতে চাচ্ছেন কি আমি সময়টা নিতে পারবেন কি না, তখন আপনি কি বলুন, আই অ্যাওয়েট ইউর প্রম্পট রেসপন্স, ইউর ফেথফুলি, তারপরে ফুল নেম লিখতে হবে, এটা কিন্তু মাস্ট, কি লিখতে হবে, ফুল নেম লিখতে হবে, তাই না? সো এখানে একটা নোটস দিয়েছে, আমি একটু নোটসটা একটু পড়ে ফেলবো, তাহলে আপনার জন্য বাকিটা ইজি হয়ে যাবে, যে বোথ লেটার্স can contain neutral vocabs that can be used in any type of letter, হ্যাঁ এই ধরনের বেশিরভাগ vocabs আপনি মোটামুটি সব জায়গায় লিখতে পারবেন, বাট কিছু vocabs আছে আপনাকে সেটার ক্ষেত্রে একটু কনসার্ন হতে হবে যে এটা ফর্মালে আমি ইউজ করতে পারবো, এটা টোনটা শুনলেই বুঝতে পারার কথা, হ্যাঁ আমরা টোনটা স্টুডেন্টদেরকে শিখিয়ে দেই সাধারণত আমাদের জিটিতে, টোনটা শুনেই তারা বুঝতে পারে যে আমি কি এটা ফর্মাল লিখবো নাকি ইনফর্মাল লিখবো। যেমন ওয়ার্ডস লাইক হোস্ট, ডেডলাইন, অ্যাসাইনমেন্ট আর নট হাইলাইটেড বিকজ they could used in both formal and informal, তাই না? এগুলা সব জায়গায় ইউজ করা যায় সাধারণত। সো আপনি সবসময় খেয়াল করবেন ফর্মাল এবং ইনফর্মাল, আপনি কিন্তু ভালো নাম্বার যদি পেতে চান তাহলে যে টোনটা সেট করা খুবই ইম্পর্টেন্ট। বিগিনিংয়ের সময় আপনি ডিয়ার লিখে ফার্স্ট নেম লিখলেন, হ্যাঁ ফর্মালি বিগিনিংয়ের সময় ডিয়ার স্যার আর ম্যাম লিখলেন, তাই না, আর ম্যাডাম লিখলেন, হ্যাঁ তারপরে এই যে কন্ট্রাকশনসগুলো কিন্তু আপনি যেমন আপনি ইনফর্মালে যদি আপনি এই যে আই ডিড নট, আই ডু নট, হ্যাঁ আই অ্যাম এগুলো লিখেন তাহলে কিন্তু আপনি ইনফর্মালের নাম্বার পাবেন না। আবার ফর্মালে যদি আই অ্যাম, ডিড নট এগুলো যদি লিখেন তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। সো মেক শিওর আপনি রাইটটা লিখছেন, যেটা প্রয়োজন ঠিক সেটাই লিখছেন, ঠিক আছে? এখানে যেটা বলে দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো আপনি ফর্মালের জন্য, ইনফর্মালের জন্য ইউজ করবেন, আর এগুলো হচ্ছে আপনি ফর্মালের জন্য ইউজ করবেন, ওকে? So that's all from here. Thank you very much. See you in the next one.